ভাই আজকের এই ভিডিওটা শুধু একটা বাইক কেনার গল্প না। ঢাকা কেরানীগঞ্জ থেকে উত্তরা 10 নম্বর সেক্টর দূর পথ রাইড শেয়ার ট্যাক্স টোকেন ফেল থাকা একটা ইয়ামাহা R15 ভিতরি ইন্ডিয়ান ভার্সন। এখানে একটা ভুল সিদ্ধান্ত মানে লাখ লাখ টাকার লস। এই বাইকটা কি সত্যি কেনার মতো? কাগজপত্রের ঝুঁকি কতটুকু আর শেষ পর্যন্ত দাম কত নামানো গেল, সবকিছুর আসল সত্য জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমার কাছে একটি গুরুত্বপূর্ণ সাহায্যের জন্য অনুরোধ করেছেন। তিনি একটি সেকেন্ড হ্যান্ড ইয়ামাহা R15 V3 ইন্ডিয়ান এডিশন বাইক কেনার পরিকল্পনা করেছেন। বাইকটি তিনি মোটামুটি ঠিক করে ফেলছেন, এমনকি দামাদামিও প্রায় শেষ। এখন শুধু একটি জায়গায় তিনি একটু দ্বিধায় আছেন, সেটা হলো বাইকটির কন্ডিশন এবং কাগজপত্র। তাই তিনি আমাকে ডেকেছেন যেন আমি বাইকটি ভালোভাবে তার জন্য একটি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি। সেই উদ্দেশ্যেই এই মুহূর্তে আমি রওনা দিয়েছি উত্তরা কামারপাড়া 10 নম্বর সেক্টরে। সেখানে বাইকটি রাখা আছে। তবে আপনারা তো জানেন আমি থাকি ঢাকা কেরানীগঞ্জে, আর এখান থেকে উত্তরা 10 নম্বর সেক্টর সেটা কিন্তু মোটেও কাছে নয়, অনেক লম্বা একটা পথ। এই মুহূর্তে যদি আমি শুধু বাইক চালিয়ে যাই তবে আমার অনেকটা লস হবে। এই কারণে যেহেতু এখন রাইড শেয়ারিংয়ের যুগ, আর আমিও আগে মাঝে মাঝে পার্ট টাইম রাইড শেয়ার করতাম, তাই সেই সুযোগটা নিয়ে নিলাম। আমি জুরাইন রেলগেট থেকে একজন যাত্রী পিক করেছি, তার গন্তব্য হলো হেমায়তপুর। আপনারা হয়তো বলবেন এটা আমার উল্টো পথ, তবে আজকের দিনটা শুক্রবার হওয়ায় রাস্তায় চাপ কম থাকবে এবং আমি আশা করছি তুলনামূলকভাবে তাড়াতাড়ি চলে যেতে পারবো। এখান থেকে প্রায় 23 কিলোমিটার রাস্তা, যেটা পার হতে সাধারণত 1 ঘন্টার মতো সময় লাগে। আর এই রাইডের বিনিময়ে আমি ভাড়া পাচ্ছি 500 টাকা। যেহেতু ভাইরা ছিলেন দুইজন, তাই দুই গাড়ির ভাড়া হিসাবে আমরা মোট 1000 টাকা পাচ্ছি। এটা আমার জন্য একটা ভালো বেনিফিট। তো একদিনে বাইক দেখতে যাওয়া, অন্যদিকে রাইড শেয়ারিং করে কিছু টাকা ইনকাম, মন্দ কি? চলুন আর কথা না বাড়িয়ে এখন দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাই। আপনারা পুরো জার্নিতে আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দোকান এত কাহিনী ভাই, ভালো আছেন ভাই? এটা কোন বিআরটিএ পড়ছে? কোন বিআরটিএ পড়ছে? এই উত্তরা বিআরটিএ চাইতে পারবেন না? চালাইতে পারি কিন্তু আমার কাপে কিন্তু সমস্যা নেই, আপনিই সব সেট করে দেবেন। কেউ নাই নিয়ে যাওয়ার মতো? আছে কিন্তু আবার রাস্তা দিয়ে নেওয়ার সময় ঝামেলা না। আচ্ছা ওটা পরে আসবেন, আগে গাড়ি দেখি কি অবস্থা। ভাই সাথে আসছেন? ভালো আছেন? লেট হয়ে গেছে, চলছে গাড়ি। আগে গাড়িটা আমি আউটলুকটাকে দেখি যে কি অবস্থা আছে। ম্যানুফ্যাকচার কি 21 নাকি মডেল 21 এগুলো জিজ্ঞেস করেন না কিছু? না, ওনাকে বললে কিছু লাভ নাই, আপনারা বললে চেঞ্জ করে দিবেন না। আমি জাস্ট আপনাকে ক্লিয়ার করছি, কারণ ভালো মন্দ দিকটা আপনার জানাইতে হবে। যদি ভালোটা লাগানো থাকে হ্যাঁ সমস্যা, টাকা সমস্যা মানে চেঞ্জ করতে আমি জাস্ট বললাম, কারণ এই দাগ কখন থাকবে না, এই দাগ এগুলো থাকবে না কখনোই, কারণ এগুলো চেঞ্জ করা হয়েছে, খোলা হয়েছে, জেল ভরা হয়েছে, এখানে আবার স্প্রে করা হয়েছে নতুন করে। 21-এর মডেল হিসাবে ঠিক আছে। এই যে এখানে আপনার কিছু করছে, এখানে আবার একটা কার্বনের মতো লাগাইছে, ঠিক আছে। এই যে উপর থেকে একটা কিছু লাগাইছে, যাক ওটা ইস্যু না আমার কাছে। এগুলোর আপনার যে কাজ করে, নিখুঁত কাজ করে, ঠিক আছে। এগুলোর গ্যাস কিটটা আপনার কি অবস্থা আছে সেগুলো দেখতে হবে, ঠিক আছে। কখনো মনে করেন এই যদি গ্যাস কিট বা ইঞ্জিনটা খোলা হয় তাহলে গ্যাস কিটটা কখনোই মনে করেন যে একবারে অ্যাকুরেট লাগানো যাবে না। তারপরেও ভাই অনেক টেকনিশিয়ান আছে যে ওরা মনে করেন এমনভাবে কাজ করবে আপনার ইঞ্জিনের, আপনি মনে করেন ধরতে পারবেন না। আমাদের যতটুকু ভাই সম্ভব এই দুই চোখে দেখা চেক করে নেওয়া, আমরা ওইটাই ট্রাই করি। পিছনের চাকা এটা আপনার জেনুইন। শোরুমে যেহেতু আসছি ভাই, গাড়ির কাজ তো করেই রাখবো ওরা, ঠিক আছে। না এমনি ঠিক আছে। ডিস্কটা খাইছি, একটু ভালোই খাইছি ডিস্কটা ভাই। একটু সাউন্ডটা একটু দেখতে হবে আমাদের, কিছু মনে করেন। না সাউন্ড ঠিক আছে ভাই, মানে আপনার 21-এর মডেল ঠিক আছে, হিসাব ঠিক আছে। এখন হ্যাঁ অনেক কিছু আছে, কারণ মাইটের কাছে কিন্তু সেগুলো দেখতে হবে, কারণ এই বডি কিট অনেক সময় চেঞ্জ করে ফেলায়, ঠিক আছে। যে মাইট খাইলে ভেঙে যায়, চেঞ্জ করে দেয়। এই যে দেখেন, এই দেখেন, এই যে মাইট খাইছে বা আপনার কোনো ঘষা মাজা লাগছে, এই যে প্রমাণ কিন্তু আছে। হ্যাঁ এটা আপনার মানে ঘষা লাগছে, মাইট খেলে তো ভেঙে দিবে এটা। উনি আর চেঞ্জ করে না, হয়তো লাগাই দিয়েছে আপনাকে যা আছে তাই। 21-এর মডেল হিসাবে কি দেখবে? এটা সম্ভবত আপনার উত্তরা বিআরটি হবে, 40 সিরিয়ালের গাড়ি এটা। এ হলো আপনার বাইরের লুকটা। এটা হলো আপনার R15 V3 ইন্ডিয়ান ভার্সনটা এটা। ভাই একটু ফাঁকা রাস্তা কোন দিকে দিয়েন ভাই, কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। বসেন ভাই। সো এটা একটু চালায় দেখি কি অবস্থা আছে। ভাই যাবো কোন দিকে, ডানে না বামে? না, আপনার প্রথম যে পিক আপটা আছে সেটা ভালো পজিশনে আছে। ক্লাস প্লেটটা দেখলাম না, ক্লাস প্লেট এনেছেন, ঠিক আছে। হরেন কিন্তু বাজে না,
চেন স্পোকের দাঁতও ভালো আছে, ইনিশিয়ান যে একটা টান আছে আরেকটু দিতে হবে আমার। আমি যেহেতু 2 গিয়ারে আছি, 2 গিয়ারে কমসে কম আরেকটু বেশি উঠাতে হবে, এখন অলমোস্ট 40 উঠে গেছে গাড়ি। ঠিক আছে ভাই, ইনিশিয়ান পাওয়ারটাও ঠিক আছে, 3 গিয়ারে উঠে গেছে, তো কিন্তু খেয়াল করিনি, 2 গিয়ারে উঠে যাবে। 2 গিয়ারে 50 প্লাস উঠেছি। হ্যাঁ, Just দেখলাম যে আপনার 2 গিয়ারে যদি পাওয়ার ঠিক থাকে তাহলে 3-4 গিয়ার 5 গিয়ারে আপনার ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এই অবস্থা। আর এটার কাগজপত্র আমি দেখতে পারলাম না, সমস্যা নাই, কাগজপত্র দেখা লাগবে না, গাড়ি ফ্রেশ পাইছি ভাই। ও জোস ভাই জোস, 100 তো আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনই পাইলাম। তো আমি 5টা গিয়ারে উঠে একবার চেক করবো যে 5টা গিয়ারে উঠে কিনা। 3 গিয়ারে আছে, ঠিক আছে, আমি এটা ইচ্ছা করেই করতেছি অবশ্যই, কারণ আমার গিয়ারগুলো উঠানো লাগবে। 4 গিয়ারে আছি, 5 গিয়ারে আছি, 6 গিয়ারে আছি, ওকে, সমস্যা নেই। আবার আপনারা ভুল ধরেন না যে ভাই আপনি এত কম স্পিডে 6 গিয়ার পর্যন্ত উঠে পেয়েছেন। আমি চেক করার জন্য উঠেছি ভাই, কিছু করার নেই, আমার রাস্তা নাই চেক করার জন্য। কারণ একটা 6 গিয়ারে গাড়ি উঠলে আপনার প্রায় 120, 30, 50 চলে যায়। এই গাড়িটা আপনার 21-এর মডেল, 21-এ ম্যানুফ্যাকচার হয়েছে। গাড়িটার অটোমিটার দেখাতেছে আপনার 21,865 কিলোমিটার। ভাই কোন দিকে জানে? এটা নাকি জেনুইন? আচ্ছা আচ্ছা। এখন ভাই জেনুইন হোক আর যাই হোক, বিষয়টা হলো যে আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনার 95% আমি বলি যে আপনার মিটার কমানো হয়। এখন আমাদের হলো আমি বাস্তব কন্ডিশন দেখি ভাই, বাস্তব কন্ডিশন যদি আমার কাছে ভালো মনে হয়, ফ্রেশ মনে হয় ভাই, সেক্ষেত্রে আর কি ওই যে চলছে 10,000, 15,000, সেটা কোনো ইস্যু না। আর হ্যাঁ, উনি তো বললে হবে না, তো আমি ধরে রাখলাম যেহেতু 21,000 বলছে, মিনিমাম এটা 30,000 চলছে, মানে বেশি ধরে রাখি, ঠিক আছে। হরেনটা বাজে না, হরেন ছাড়া তো আর গাড়ি চালান যায় না ভাই। এটা কিন্তু আপনার মোস্ট ফেমাস একটা গাড়ি, কারণ বেশিরভাগ লোকের আপনার এই গাড়িটা পছন্দ। R15 V3 ভার্সন 3, সেটা ইন্ডিয়ান হোক আর ইন্দোনেশিয়ান হোক, মানে গাড়িটা ভালো লাগে মানুষের। আমি যেটা 21-এর মডেল গাড়ি চালাতেছি, আমার কাছে মনে হইতেছে না, আমার কাছে মনে হইতেছে আমি 23-এর গাড়ি চালাতেছি, ঠিক আছে। 24-এর বলবো না, কারণ 24-এর গাড়ি আরো ফ্রেশ হবে, কিন্তু আপনার ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ ভাই, শুধু আপনার আউটলুকে কিছু আপনার কাজ আছে, ঠিক আছে, কিছু ঘষা মাজা আছে, যেমন আরেকটু যে এখানে আপনার পালিশ টালিশ করছে, কিছু জায়গায় স্প্রে করছে, এগুলো থাকবে ভাই সেকেন্ড মার্কেটে। কোন দিকে ভাই? রাস্তাঘাট কিছু চিনি না তো, পিছনে একজন ভাই বসে গেছে, উনি আর কি ডিরেকশন দিতেছে কোন জায়গাতে চালায় নিয়ে গেলে ভালো হয়। তো আমি বলছিলাম যে ভাই আমার একটু ফাঁকা রাস্তা দিয়ে আমি যদি টান দিয়ে দেখতে পারি একটু। আর যে ভাইরা আছে ওনারা গাড়ি যদি আজকে কিনে নিয়ে যায়, তাহলে আর কি ওনারা চালায় নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, ওনাদের সমস্যা আছে, মানে হাত এখনো কাঁচা, মানে এই রোডে পারবে না, তো ওনাদের গাড়ি নিয়ে যেতে হবে পিক আপে কইরা। এই যে সমস্যা একটা পাইছি, যার জন্য আমি যে টার্গেট করছিলাম সেই টার্গেটটা ফিল আপ হয়েছে। অনেক সময় কি হয়েছে জানেন, যেমন আমরা চেক করি না আপনার বডিতে, মানে ব্রেক ধরে জায়গা দ্বারা কিন্তু আমরা চেক করি যে গাড়িটার আপনার সকেট জাম্পার কোনো সমস্যা আছে কিনা, বা আপনার সাসপেনশনে কোনো সমস্যা আছে কিনা, অথবা আপনার এই যে ঘাড়ে কোনো সমস্যা আছে কিনা, এগুলোকে আমরা চেক করি ব্রেক ব্রেক কইরা, ঠিক আছে। এটা এটা আপনার যখন খালি রাস্তা পাবেন তখন কিন্তু চেক করতে পারবেন না, বিকজ তখন সমস্যা ধরা যায় না, যেমন এইসব রাস্তা কিন্তু ধরতে পারবেন না। আর যখন আপনি ভাঙা কোনো রাস্তা চালাবেন, উঁচা নিচা ঢালা, মানে এরকম ভাঙা রাস্তা চালাবেন, তখন আসলে এই সমস্যাগুলো ধরতে পারবেন। আর যেটা আমি একটু আগে পাইলাম, দেখ আমার কথা হলো ভাই আমি সমস্যা ধরতে আসছি ভাই, আর ভালোটাও বলবো। এমন না যে আমি শুধু সমস্যাটাই ধরি, ভালোটা বলি না, তা না কিন্তু ভাই। না ভাই, যতবারই গাড়িটা ধরে টান দিই ভাই, মজার গাড়ি লাগতেছে ভাই, সিরিয়াসলি বলতেছি ভাই। আর দাম দরটা আমি বলবো আপনাদের একটু পরেই বলতেছি, এই গাড়ির দাম কত বলছে, কারণ এই গাড়িটা আপনার মার্কেটে বিক্রি হয় 3.5 লাখ, 3,40,000, 3,30,000, 3,20,000-ও বিক্রি হয়, মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর ওনারা নিতেছে একটু কমে, আরো যতটুকু আইডিয়া পাইছি বা শুনছি। গাড়িটা আপনাদের একটু দেখাই দাঁড়ান, মানে ভিতরে তো আমি জাস্ট দেখলাম, একটু অল্প কিছু চেক করলাম, গাড়িটার লুকটা দেখেন একবার, গাড়ির যথেষ্ট পরিমাণে টান ঠিক আছে ভাই, ইনিশিয়াল পাওয়ার সবকিছু ঠিক আছে। আমি গাড়িটা 6 গিয়ার পর্যন্ত উড়াইছি। আরেকবার দেন, আমি দেখছি এখানে হয় কিনা। দাম কেমন চাইছে? দাম উনি 3,10,000 বলছে। আচ্ছা, আমি 3 বলছি। আপনি 3 বলছেন? আচ্ছা আচ্ছা, দিতে পারে ভাই, বুঝছেন, যে 3-এ দিতে পারে, 3-এ দিতে পারলে নিয়ে নেন। ট্যাক্সটা কিন্তু আপনার আপডেট নাই। আচ্ছা ভাইয়া আমি বলি, এগুলো তো আপনাদেরই দায়িত্ব, যেহেতু ট্যাক্স সেকেন্ড ফেল, যদি একদিনও থাকে সেক্ষেত্রে আমার ভাই অলরেডি আপনার 23-এ ফেল হয়ে গেছে, এটা আবার 27 পর্যন্ত, মানে ট্যাক্স সেকেন্ড 2টা করতে হবে। আমি যতটুকু জানি ভাই 3450 টাকা লাগে, মানে 2 বছর ফেল আপনি করাইতে হবে, সেটা আপনি জরিমানায় পড়ছেন, আর 2 বছর যে আপনি করবেন সেটা চালাইবেন, ব্যাংকে যাবেন, এটা জমা দিবেন, আমার ট্যাক্স সেকেন্ড করে দেন, ওনারা করে দিবে। সো আপনাদের একটা কিছু কথা বলে যাই, বাইকটা কেনা কমপ্লিট, সো এখন বের হয়ে যাবো। তার আগে দুইটা বিষয় দেখাই। এই যে আপনার এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা আবার কোনো সমস্যা না, এই R15-এ থাকে, ঠিক আছে। এটা আপনার এইখানেও আছে, কিন্তু মানে এই পাশেও কিন্তু আপনার আছে, আমি দেখাইতে পারলাম না। আর একটা জিনিস বলি আপনাদের, সেলফ দুর্বল আছে, ঠিক আছে। আসলে ভাইরা বুঝতেছিল যে তেল কম, প্রথম অবস্থা আমি ওইটাই ভাবছিলাম যে তেল কম বিধায় মনে করেন যে হয়তো স্টার্টের সমস্যা ছিল, যখন আমি প্রথম গাড়ি স্টার্ট দিয়েছিলাম। তার পরক্ষণে আমি জাস্টিফাই করে দেখলাম যে না, এটা তেলের জন্য না, এটা আসলে সেলফটাই দুর্বল আছে।
মানে এটা আপনার 3-4 বার 5 বার ধরে রেখে আপনি ইসা দিতে হয়। সেটা ভাইরা আসলে সার্ভিসিং করাই নিবে, কিছু করার নাই, তাদেরকে আমি বুঝাই বলছি। ভাই এটা তো আমি আপনাদের বলছিলাম নাকি যে এটা দুর্বল আছে, কিন্তু পরক্ষণে বলবেন যেমন আমি আবির ভাই দেখে নাই, আমি কিন্তু দেখছি বললেও দিছি, এখন বাকিটা কিন্তু আপনি বুঝে নিতেছেন। অবশেষে আমাদের বাইক কেনা অলমোস্ট শেষ। এই পর্যায়ে এসে কিছু বিষয় আছে যা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। সত্যি বলতে বাইকটি ওভারঅল সব দিক থেকে আমাদের খুব পছন্দ হয়েছে। এটি হলো 2021 সালের মডেল। বাইকটি চলেছে প্রায় 21,000 কিলোমিটার। তবে এখানে একটা ছোট্ট সমস্যা ছিল, আর সেটা হলো ট্যাক্স টোকেন ফেল। 2023 সালে ট্যাক্স টোকেনটা ফেল হয়ে গেছে, যেটা আমার সাবস্ক্রাইবার ভাইকে এখন আপডেট করে নিতে হবে। এ বিষয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি, মালিক পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি এবং দামাদামি করেছি। যদিও সেই পুরো প্রক্রিয়াটা হয়তো ক্যামেরায় তুলে আনতে পারেনি, তবুও আপনাদের এখানে বলে দিচ্ছি। শুরুতে এই বাইকটার দাম চাওয়া হয়েছিল 3,10,000 টাকা। কাগজপত্র এবং ট্যাক্স টোকেনের বিষয়টা দেখে আমরা প্রায় 6,000 টাকা কমিয়ে 3,04,000 টাকা বাইকটা ফাইনাল করলাম। ব্যক্তিগতভাবে যদি আমি আমার মতো করে দামটা করার সুযোগ পেতাম, হয়তো চেষ্টা করতাম এটিকে 3 লক্ষ টাকায় নামিয়ে আনতে, কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই আমাকে সেই সুযোগটা দেননি। যাই হোক, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটুকু কমিয়ে দেওয়া যায়। এখন আমি এখান থেকে রওনা দিচ্ছি। আপনারা হয়তো দেখলেন আজকে যেহেতু শুক্রবার ছিল, আমি রাইড শেয়ারিং এর মাধ্যমে কিছুটা ইনকাম করেছি। তবে সেগুলো হিসাব নিকাশ আমি আজকের এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি পরের কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আজকের দিনে মোট কত টাকা ইনকাম হলো। ভাই, জীবনে অনেক সময় এমন হয়, রাস্তায় বের হতে হয়, দূর পথ পাড়ি দিতে হয়, কিন্তু সবাই ভাবে এটা লস। কিন্তু আমি বিশ্বাস করি খালি হাতে রাস্তায় বের হওয়াটাই আসল লস। আর বুদ্ধিমান মানুষ রাস্তাকেই আয়ের জায়গা বানাতে জানে। আজকে কেরানীগঞ্জ থেকে উত্তরা পর্যন্ত এই লম্বা পথটা শুধু বাইক দেখতে যাওয়ার গল্প না, এটা একটা বাস্তব শিক্ষা। সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলেই সবসময় সস্তা হয় না ভাই, ঠিক মানুষ দিয়ে চেক করালেই তবেই নিরাপদ আর লাভজনক হয়। টাকা সবাই কামাতে চায়, কিন্তু হিসাব করে চলতে পারে খুব কম মানুষ। আর যারা হিসাব জানে তারাই জীবনে এগিয়ে যায়। আজ আমি কষ্ট করে রাস্তায় নেমেছি বলেই আমার সাবস্ক্রাইবার ভাইটা একটু নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারছে। জীবনে বড় হতে হলে কখনো যাত্রী হতে হয়, কখনো আবার অন্যের গাইড হতে হয়। দুটো ভূমিকাই সম্মানের। শুক্রবার, ট্রাফিক, দূরপথ, এগুলো অজুহাত হতে পারতো, কিন্তু আমি অজুহাত খুঁজি না, আমি সুযোগ খুঁজি। আজ যে রাস্তায় ঘাম ঝরাচ্ছি, ইনশাল্লাহ একদিন এই রাস্তায় আমার গল্প বলবে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে একটু শেয়ার করে দেন, তাহলে আমি অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।